শ্রেণী, পুঁজিবাদ, বাজার অর্থনীতি, কল্যাণ রাষ্ট্র, সমাজতন্ত্র, এই সমস্ত শব্দে যাদের অ্যালার্জি আছে তারা এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। কারণ এই আমরা একটু গভীরে আলোচনা করব। অতএব হাঁটু জলে সাঁতরানো যাদের অভ্যাস, চিন্তা যাদের হাঁটু জলে সাঁতরানো পর্যন্ত সীমাবদ্ধ, তাদের জন্য এই ভিডিও নয়। তো কথা হবে হাম নিয়েই। হামের প্রাদুর্ভাব কমছে না, বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। তো এইগুলা আমাদের প্রত্যেক দিনের রিপোর্টে আমরা পাই। আজকে আমরা একটু অন্য একটু বিষয় নিয়ে আলাপ করি, সেটি হচ্ছে যে এর অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। তো এখন যে একটা খবর খুব ফেসবুকে ঘোরাফেরা করছে এবং এটা পত্রিকাতেও ছাপা হয়েছে যে একজন পিতা তার শিশু সন্তান হামে আক্রান্ত হওয়ার পরে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে, জায়গা না পেয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। চিকিৎসা শেষ হয়েছে। চিকিৎসার পরে তিনি ৮০,০০০ টাকা তার সমস্ত হাতে যা আছে কিছু সম্পত্তি ছিল বা যেখান থেকে ধার খরচ করে তিনি যে টাকা জোগাড় করতে পেরেছেন সেই মোট পেয়েছেন ৮০,০০০ টাকা। ৮০,০০০ টাকা দেওয়ার পরেও ক্লিনিক কর্তৃপক্ষ বলছে তাদের আরও পাওনা আছে। অতএব রিলিজ হয়েছে কিনা জানি না, কিন্তু এটি হচ্ছে বাস্তবতা যে আরও পাওনা আছে। অর্থাৎ যে মিজলস চিকিৎসা সরকারি হাসপাতালে বিনা পয়সায় হওয়ার কথা, সেই মিজলস চিকিৎসার জন্য একটা ক্লিনিক বা বেসরকারি হাসপাতালে এখানে গিয়ে ব্যয় করতে হচ্ছে হয়তো লক্ষ টাকার উপরে, কোনো কোনো ক্ষেত্রে আরও অনেক বেশি। তাহলে এই অবস্থাটা কেন হচ্ছে? আর ক্লিনিক কর্তৃপক্ষকে তো আমরা দুও দিচ্ছি, আপনিও দিচ্ছেন, তাদেরকে গালি দিচ্ছেন। ডাক্তারকেও গালি তো দেয়নি সবাই, আমরা সবাই এই গালি, আমি নিজে ডাক্তার হিসেবে এই গালি সবসময় দেখতে পাই, শুনতে পাই। তো এখন এমনও হতে পারে যে এই যে ক্লিনিকের কথা বলা হচ্ছে বা সবগুলো ক্লিনিক বা হাসপাতালের মালিক তো ডাক্তার নয়, তারা বিভিন্ন বড় ব্যবসায়ীরাই হচ্ছে যে এই হাসপাতালগুলোর মালিক, বেসরকারি হাসপাতালগুলোর মালিক। তো তবুও ব্যাপারটার সঙ্গে সব কিছুই জড়িত আছে, যেহেতু ডাক্তারও জড়িত আছে, অতএব গালিটা শুনতে হবে, গালিটা শোনা যাবে। তো এখন আচ্ছা, এই পর্যন্ত তো খুবই সহজ না, এটা সবাই বুঝতে পারে। তাহলে যখন প্রশ্ন ওঠে যে ওই বাচ্চার কেন সরকারি হাসপাতালে চিকিৎসা হলো না, কেন তাকে বেসরকারি হাসপাতালে যেতে হলো, কেন সে ওখানে জায়গা পেল না, তাকে কেন বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হলো এবং এত টাকা দিতে হচ্ছে, এর পেছনের কারণটা কি জানেন? ভাবেন কারণ নিয়ে? কারণটা হচ্ছে, একেবারে সহজ কথা বলি, প্রথম ধাপটা হচ্ছে এই ব্যবস্থাটা সরকার করে দিয়েছে। এটা এই সরকার নয়, শুধু নয়, তার আগের সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, তারও আগের সরকার এই ব্যবস্থাটা করে দিয়েছে এবং সেই ব্যবস্থাটা যাতে ক্রমবর্ধমান থাকে তার ব্যবস্থাও করছে, সবসময়ই করে যাচ্ছে। আপনি এই তথ্যটা তো জানেন যে এই দেশে যত রুগী আছে তাদের শতকরা মাত্র 30% সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারে, আর বাদ বাকি 70% রুগীকে যেতে হয় বেসরকারি ক্লিনিকে, বেসরকারি হাসপাতালে, প্রাইভেট চেম্বারে পরীক্ষা করতে হয়, বেসরকারি প্যাথোলজিতে, বেসরকারি ল্যাবগুলোতে গিয়ে। তো কেন এটা? সরকারের নীতি হচ্ছে যে সরকারি শিক্ষা খাত, স্বাস্থ্য খাত সংকুচিত করে বেসরকারি খাতকে উৎসাহ প্রদান করা এবং তাদের জন্যে বেশি বেশি হাসপাতাল তৈরির জন্যে যে ব্যবস্থা করা সেগুলো করতে দেয়। আপনি বলতেই পারেন এটা সরকার কেন করে? শুনলে কি অবিশ্বাস্য লাগে না? সরকার কত বড় বড়, সব সরকার গঠন হওয়ার আগে যে ভোটের সময় কত বড় বড় কথা বলে আসে। এই যে এই সরকার বলছে না যে তারা
চিকিৎসা খাতে 5 ভাগ অর্থ ব্যয় করবে জিডিপির। তো চিকিৎসা খাতে 5 ভাগ অর্থ যখন ব্যয় করবে, তার ফলাফল কি হবে এটি কি ভেবে দেখেছেন? যে এর ফলে কি ওই 30%-এর বেশি রুগী, 40% হয়তো হতে পারে যে তারা হয়তো সরকারি হাসপাতালে আসতে পারবে, আর বাকি 60%-কে ওই বেসরকারি খাতেই যেতে হবে। ওই ইন্ডিয়াতে যেতে হবে, ওই থাইল্যান্ডে যেতে হবে, সিঙ্গাপুরে যেতে হবে, চীনে যেতে হবে, ইউরোপেও যে অনেকে যায়, আমেরিকাতেও যায়, যাবে, যেতে হবে। তো সরকার এটা মেনে নিতে বাধ্য। সরকার যেহেতু এই নীতিমালা তারাই প্রণয়ন করেছে, আপনার আমার সামনে করে নাই, কিন্তু নীতিমালাটা এমনভাবে প্রণয়ন করেছে যাতে এই ব্যবস্থাই চলে। তাহলে কেন সরকার এটা করেছে? এই তো বলছি, এর পেছনের কারণটা হলো পুঁজিবাদ। সরকার চলে পুঁজিবাদী পদ্ধতিতে। এটা কল্যাণ রাষ্ট্র নয়। আমি সমাজতন্ত্রের কথা তো বাদই দিলাম। কল্যাণ রাষ্ট্রে শিক্ষা এবং স্বাস্থ্যের মতো মৌলিক জিনিসগুলি, সেগুলি কখনোই বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয় না। বেসরকারি খাতের কাছে এইভাবে উন্মুক্ত করে দেওয়া হয় না, কিন্তু আমাদের এখানে হয়। যেহেতু এটা কল্যাণ রাষ্ট্র নয়, এটা পুঁজিবাদী রাষ্ট্র। আর পুঁজিবাদদের মর্মকথা কি? মুনাফা, লাভ, যেভাবে পারো লাভ করো। আর পুঁজিবাদের আরেকটা ধর্ম কি? বড় মাছ তুমি ছোট মাছকে গিলে খাওয়ার অধিকার রাখো। বাংলাদেশের ভিতরে যারা বড় ব্যবসায়ী, তারা সাধারণ যারা ভোক্তা তাদেরকে তো গিলে খাই, যারা ছোট ব্যবসায়ী তাদেরকেও গিলে খায়। আর যদি আন্তর্জাতিকভাবে ধরেন, তাহলে ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীকেও অনেকখানি গিলে খায়। ভারতের বহুজাতিক কোম্পানি যেগুলো বহুজাতিক কোম্পানিতে পরিণত হয়েছে, তারা প্রতিযোগিতার বাজার থেকে বাংলাদেশের কোম্পানিকে ঠেলে সরিয়ে দেয়। ভারতীয় জিনিস যদি সস্তায় পাওয়া যায়, চাইনিজ জিনিস যদি সস্তায় পাওয়া যায়, আপনার ভেতরে এতই কি দেশপ্রেম আছে যে আপনি সবসময় ওই ওই মানে দেশি জিনিসটাই কিনবেন ক্ষতি স্বীকার করে? কতদিন কিনবেন? আপনি না হয় কিছুদিন কিনলেন, তারপরে আপনার পরিবার কিনবে না। তো এই যে পুঁজিবাদ, এই পুঁজিবাদী পথে চলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি, এবং সমাজকে সেভাবে নিয়ে যাওয়া হয়। তো যদি আপনি এই কথাটা না জানেন, তাহলে আপনাকে এই গুমরে গুমরে কাঁদতে হবে, গুমরে গুমরে মরতে হবে। আপনার সরকারকে আপনি সমাজতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার জন্য এসে আন্দোলন করুন, বিপ্লব করুন, এই কথা আমি বলছি না, কিন্তু কল্যাণ রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য বলুন, এবং জনগণের সঙ্গে এই ফাঁকিবাজি বন্ধ করতে বলুন। মিজিলস নিয়ে এত কিছু হচ্ছে, এত বক্তৃতাবাজি হচ্ছে, এত সেই সেমিনার, সিম্পোজিয়াম, ফেসবুক ভরে যাচ্ছে, টক শোগুলো ভরে যাচ্ছে। তো আজ পর্যন্ত তো একটা ফিল্ড হাসপাতাল খুলল না সরকার। কেন আজ পর্যন্ত জেলা হাসপাতালগুলোকে আরও বেশি দক্ষ এবং কর্মক্ষম করা হলো না? কেন উপজেলাগুলোতে সেই দক্ষ এবং কিছু অভিজ্ঞ ডাক্তার, নার্স প্রেরণ করা হলো না, যারা শুধুমাত্র মিজিলস রোগীদের সেবা দিবে? তা না করে কেন এই রোগীরা যাতে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে যেতে বাধ্য হয়, সেই ব্যবস্থাটাই কেন চালু আছে? তো উত্তরটা এতক্ষণ ধরে আমরা দিলাম। তো আমাদের সামনে সরকারের বুলিতে ভোলার দরকার নেই, আমাদের দরকার একটা কল্যাণ রাষ্ট্র। সেই কল্যাণ রাষ্ট্রের জন্যে আওয়াজ তুলুন। আর যতদিন পর্যন্ত এটি না হচ্ছে, ততদিন ওই 70% জন মানুষকে, কিছুদিন পরে হয়তো আরও কিছু বেশি মানুষকে ওই বেসরকারি খাত থেকে সেবা নিতে হবে। আপনার ঘর বাড়ি বেচতে হবে, আপনার ঘটি বাটি বেচতে হবে, আপনার মানে গরু ছাগল বেচতে হবে, আপনি পৈতৃক সূত্রে বা মাতৃসূত্রে পাওয়া জমি জমা এগুলোও বিক্রি করতে হবে। তো রেহাই নেই যদি ব্যবস্থা না পাল্টান।
ব্যবস্থা পাল্টানোর কথাটা ভাবেন। সেই জন্যই বলেছিলাম যে যাদের হাঁটু পানিতে মানে চিন্তার দৌড়, হাঁটু পানি অবধি যাওয়া, তারা গভীরে যেতে জানেন না, তারা যেন এই ভিডিও না দেখাই তাদের জন্য ভালো, তাদের সময়টা নষ্ট হবে না। তা আপনারা যারা সময় নষ্ট করলেন তারা একটু ভাবুন এবং কাজে নামুন।